আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি অটো লগ ইন করেছিলাম এবং লগ আউট করেছিলাম এবং ইন্টারভেনশন ইমেজটি ইনস্টল দিয়েছিলাম। আজকে আমি যেটি করব সেটা হলো এখানে ডাইনামিক্যালি আমাদের ইমেজটা আসতে হবে এবং নেম আসতে হবে। তারপর প্রোফাইলে যাব, প্রোফাইলটা চেঞ্জ করব। তো আমি যদি হোম পেজটাতে যাই, আমাদের হোম পেজটা আছে, এই যে এখানে ইউজারের একটা ইমেজ আছে, নেম আছে, ডেসক্রিপশন আছে। তো এখন আমরা যদি রেজিস্টার করি, আমরা যখন এটার মধ্যে রেজিস্টার করছিলাম, আমরা যখন এখানে গিয়ে রেজিস্টার করছিলাম অ্যাডমিন দিয়ে, তখন কিন্তু আমাদের শুধু এই ফিল্ডগুলো ছিল, একটা নেম, ইমেল, দুটো পাসওয়ার্ড, একটা কনফার্ম পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড। তাহলে এখন আমাদের দরকার কি, একটা ইমেজ, তারপর সাম ডেসক্রিপশন। হ্যাঁ, তো আমাদের এখানে আরো দুইটা ফিল্ড লাগবে যদি আমরা এটাকে কাস্টমাইজ করে করি। ভিন্নভাবে করা যায়, তো আমি এটাকে কাস্টমাইজ করে করতেছি, যেহেতু এটা আমাদের ব্রিজ ইনস্টল দেওয়া আছে অলরেডি। তো আমি আমার এখানে ফার্স্ট অফ অল আমি এখানে কোথায় যাব, রেজিস্টার পেজটাতে যাব। তো রেজিস্টার পেজটাতে যদি আমি যাই, কোড ডট দিয়ে আমি আমার বিএস কোডটা ওপেন করলাম। তো বিএস কোড ওপেন করে এখন আমি রেজিস্টার ব্লেড ডট পিএসপিতে যাব। তো এখানে রেজিস্টার ব্লেড ডট পিএসপিতে কাস্টমাইজ করব। তো আমাদের এখানে রিসোর্স, এর ভিতরে অথ, এর ভিতরে আছে রেজিস্টার ডট ব্লেড ডট পিএসপি। তো রেজিস্টার ডট ব্লেড ডট পিএসপি তে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে। তো আমি এই নেমটাকে কপি করলাম, কপি করে এখানে দুইটা ফিল্ড দিলাম, একটা নিব নেম, আরেকটা হলো ইমেজ, সরি নেম না, নেম তো নেওয়া আছে, ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমি এখানে লিখি, ডেসক্রিপশন নেমটা হবে কি, ডেসক্রিপশন। এখন দিলাম ডেসক্রিপশন, দুইটা নেমে ডেসক্রিপশন দিয়ে দিলাম, আর টাইপ টেক্সট দেয়া আছে। তারপরে আমি এটা নিব ইমেজ, তো ডেসক্রিপশন নিলাম, এটা নিব ইমেজ। ইমেজ, তো ইমেজটা আবার কপি করলাম, এখানেও দিয়ে দিলাম ইমেজ। তাহলে এখানে আমাদের টাইপটা চেঞ্জ করতে হবে, টাইপ হবে ফাইল। আর যেহেতু আমরা এখানে ইমেজ নিছি, তাহলে আমাদের এই এর ইয়াতে পোস্ট মেথডের মধ্যে আমাদের এখানে আমাদের অ্যাড করতে হবে এনসি টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা, এনসি টাইপ মাল্টিপার্ট ফরম ফরম ডাটা। সেটা যদি স্পেলিং ভুল হয়, ফরম ডাটা, মাল্টিপার্ট ফ্রম ডাটা, পরে এটা চেক করবো না। তাইলে এখানে গেলাম, এটা আমি চেকই করে নিই আমার ঠিক আছে কিনা। এটা এলসি টাইপ ফরম ডাটা, মাল্টিপার্ট ফরম ডাটা, মাল্টিপার্ট ফ্রম ডাটা। মাল্টিপার্ট ফরম ডাটা, ঠিক আছে। এখন এটা দিয়ে দিলাম। তাহলে এখন যেহেতু রেজিস্টারে দুইটা ফিল্ড আমি আপডেট করলাম, একটা নেম আর একটা ইমেজ, তাহলে ডাটাবেজে আমাদের ডেসক্রিপশন দিতে হবে এবং ইমেজটা দিতে হবে। তো আমি
নেম ফিল্ডটা ডেসক্রিপশনটা এখান থেকে কপি করলাম, আমি ইউজার টেবিলে গেলাম, কারণ ব্লেডে যেহেতু করা হয়েছে তাহলে আমাদের টেবিলে আপডেট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ইউজার টেবিলে গেলাম, গিয়ে এখানে আমি কপি পেস্ট করে দিলাম, দুইটা কপি করলাম, একটা নেম দিলাম ডেসক্রিপশন আর একটা ইমেজ, দুইটা আমি না লেবেল করে দিচ্ছি। ডেসক্রিপশনও দিলাম আর ইমেজ দুইটি না লেবেল দিলাম, আর ডেসক্রিপশনটার ভিতরে রাখলাম টেক্সট। হ্যাঁ, তাহলে কি হলো, আমাদের ডাটাবেসটা কাস্টমাইজ হয়ে গেল। তাইলে এখন যেতে হবে কই, এখন যেতে হবে ইয়াতে মডেলে। তা আমি এখন মডেলে যাব, মডেলের ভিতরে ইউজার আছে, ইউজারের ভিতরে ফিলাবল আছে, ফিলাবলে এখানে আবার দুইটা করে দিতে হবে, একটা ডেসক্রিপশন, সরি DESCRIP, একটা ডেসক্রিপশন আর একটা হলো ইমেজ, ইমেজ IMG ইমেজ ডেসক্রিপশন। আমাদের মডেলে দুইটা ডিফাইন করে দিলাম। তাহলে ডাটাবেস গেল, মডেলে গেল, কন্ট্রোলারে যাব। এখন কন্ট্রোলারে যাওয়ার পর অ্যাপ HTTP কন্ট্রোলার অথের ভিতরে রেজিস্টার ইউজার কন্ট্রোলার, এখানে ভ্যালিডেশন করলেও পারি, যেহেতু না লেবেল দিছি তাই ভ্যালিডেশন করার দরকার নাই। এখানে আপাতত আমি ইয়েটা দিয়ে দিলাম, এই ডেসক্রিপশনটা দিলাম, ডেসক্রিপশন, তারপর হবে রিকোয়েস্টেরও ডেসক্রিপশন, ভেরিয়েবল রিকোয়েস্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন ভেরিয়েবল রিকোয়েস্টের ডেসক্রিপশন। আর এখানে আরেকটা ফিল্ড নিব কি, ইমেজ। তো ইমেজটা আমি পরে এখানে দিচ্ছি, এটা আপাতত থাক এতটুকু। আচ্ছা, এটা এরর দেখাবে, একটা ভেরিয়েবল নিই, এখানে ভেরিয়েবল নেম নিলাম ফাইল দিয়ে দিলাম, এখানে কি দিব, সেভ ফাইল দিই, সেভ ইউআরএল, সেভ আন্ডারস্কোর ইউআরএল, যেহেতু আমরা ইউআরএলটা সেভ করব। আচ্ছা, ইমেজের ভিতরে সেভ ইউআরএল, এটা ডেসক্রিপশন রিকোয়েস্ট ডেসক্রিপশন ইমেজের, যার কারণে দেখা যাচ্ছে, আমি কোডটা এখন লিখে লাই। একটা ভেরিয়েবল নিলাম ইমেজ, এর ভিতরে আমাদের রিকোয়েস্টের কি হবে, ফাইল, রিকোয়েস্টের হবে ফাইল। তো ফাইলের ভিতরে থাকবে, সরি, রিকোয়েস্টের ফাইল হবে, এর ভিতরে আমাদের ইমেজের এই ফিল্ড নেমটা। তো ফিল্ড নেমটা দিলাম, ফিল্ড নেমটা দেওয়ার পর আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেম দিলাম, ভেরিয়েবল জেন মানে নেম জেনারেটর একটা ভেরিয়েবল দিলাম, ইকুয়াল দিলাম হেক্সডেক, এটা একে ইকুয়াল দিলাম, এটা হেক্সডেক। তারপরে এটার ভিতরে দিলাম আমি ইউনিক আইডি, ইউনিক আইডি পরে এখানে আমি ইয়ে করে দিলাম, কনক্যাটেশন বলে এটাকে, দিয়ে এখানে একটা ডট দিয়ে দিলাম, আবার এখানে আরেকটা ডট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এখন ভেরিয়েবল, ওই যে ইমেজটা নিছি ওই ভেরিয়েবলটা এখানে পাস করি, ইমেজ ভেরিয়েবল ইমেজ নিয়ে এখানে দিই গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, স্পেলিং ভুল হলে এটা কপি করে আনতে হবে যদি ভুল হয় আর কি। আচ্ছা, দিলাম। তারপরে আমি এখানে ওই যে আমাদের ইন্টারভেনশন ইমেজটা ইউজ করছিলাম সেই ইমেজটা নিলাম, স্কোপ রেজুলেশন দিলাম, দেওয়ার পরে এটাকে ম্যাক করে দিলাম কি, এটার ভিতরে ওই ভেরিয়েবল ইমেজটা পাস করলাম, ইমেজটা পাস করে এটাকে রিসাইজ করলাম, আর রিসাইজ। তো ভেরিয়েবল রিসাইজ দেওয়ার, এখানে রিসাইজ করার পরে আমরা এখন রিসাইজের একটা নিব, 150 150 নিলাম, এটাকে সেভ করব, সেভ
সেভ করব কোথায়? একটা পাতে আমাদের সেভ করতে হবে। তো সেভের পাত্রা যদি করি, এখানে আমাদের আছে ব্যাকএন্ড দিয়ে ব্যাকএন্ড আছে, এর ভিতরে কি আছে পাবলিক ব্যাকএন্ড অ্যাসেটস, অ্যাসেটস আছে, এর ভিতরে ইমেজেস আছে, এটা দিলাম। দেওয়ার পরে এটা এই ইমেজেসটা পাত্রা দেওয়া দিয়ে দিলাম। পাত্রা দেওয়ার পরে এখানে আরেকটা কাজ আছে, আমাদের নেম জেনারেটটা দিতে হবে। এখানে নেম জেনারেট দিয়ে দিলাম, ভেরিয়েবল নেম জেনারেট, ভেরিয়েবল নেম জেনারেট, ভেরিয়েবল নেম জেনারেট দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সেভ ইউআরএল, যে ওই সেভ ইউআরএল যেটা নিছি, সেভ ইউআরএল দিয়ে এখানে আবার কি করলাম, ওই যে এখানে পাত্রা আবার দিয়ে দিলাম, এই পাত্রা এখানে আবার দিয়ে দিলাম। পাত্রা এখানে আবার দিয়ে সেখানে আবার নেম জেনারেট করে দিলাম, ভেরিয়েবল নেম জেনারেট করে দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এবার আসতেছে কেন, নেম জেনারেট, নেম জেন, ভেরিয়েবল নেম জেন। আচ্ছা, এখানে এর নাম হয় ডট হবে। তারপর ইমেজ সেভ ইউআরএল, ভেরিয়েবল সেভ ইউআরএল, ভেরিয়েবল সেভ ইউআরএল। আচ্ছা, একটু আবার চেক করতেছি, ভেরিয়েবল ইমেজ, ফাইল নেম ইমেজ, নেম জেনারেট, হেক্স ডেট, ইউনিক আইডি নিলাম। তারপরে ভেরিয়েবল ইমেজ নিয়ে গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন দিলাম। দেওয়ার পরে ইমেজটা মেক করলাম, ভেরিয়েবল ইমেজ নিলাম, ভিতর রিসাইজ করে দিলাম, রিসাইজ করে দিয়ে সেভ করলাম। সেভ করে কোন পাতে সেভ করলাম, এই পাতে সেভ করে নেম জেনারেট দিয়ে দিলাম এখানে। তাও আরেকটা ভেরিয়েবল নিলাম নেম জেন, সেভ ইউআরএল ইকুয়াল দিলাম, দিয়ে আপ ব্যাকএন্ড অ্যাসেট ইমেজেস দিয়ে ডট দিলাম নেম জেট। আচ্ছা, তারপরে এখানে ইমেজ দিলাম, ইমেজ দিয়ে সেভ ইউআরএল দিলাম। ওখানে সেভ ইউআরএল, ও আচ্ছা, এখানে কি দিলাম, ডট। আচ্ছা, ওইখানে আমি ডট পড়ে গেছে এখানে, যার কারণে আমার এখন এরর আসছিল। আচ্ছা, তাহলে এটা আমাদের কি গেল, রেজিস্টার কন্ট্রোলারটা হইল। তাহলে এখন আমি আমার ডাটাবেসটা আপডেট করতে হবে, যেহেতু আচ্ছা এটাতে যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের এই যে ডেসক্রিপশন এবং ইমেজ দুইটা ফিল্ড আসছে। এই দুইটা ফিল্ড আমি একটু স্পেস দিয়ে দিই যেন সুন্দর দেখা যায়। তাহলে আমি রেজিস্টার ব্লেডে আবার গেলাম, রেজিস্টার ব্লেডে গিয়ে আমি এখানে একটা ক্লাস নিয়ে দেই, ক্লাস এখানে দিয়ে দিলাম মার্জিন টপ 2, এটা আমি দুইটা ফিল্ডে দিয়ে দিই, নিচেও দিয়ে দিই, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, দুইটা দিয়ে দিলাম। সরি, এখানে আবার এই ডেসক্রিপশনটা যেহেতু ছোট হাতের ডি আছে, এটাকে আমি বড় হাতের করে দিলাম, এটাকে বড় হাতের করে দিলাম, ক্যাপিটাল লেটার করে দিলাম, দুইটাই করে দিয়ে এখন আমি যদি এটা আমাদের পেজটা রিফ্রেশ করি, তাহলে ডেসক্রিপশন ইমেজ দুইটাই আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের
ডাটাবেজ যেতে হবে। তো ডাটাবেজে আমি ইউজার টেবিলে গেলাম। ইউজার টেবিলে কিন্তু আমাদের কি আছে, নেম এবং ইমেল, তাহলে ডেসক্রিপশন এবং ইমেজটা আসেনি। সেক্ষেত্রে আমি এটাকে পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ করি, যে নতুন করে ডাটাটা আবার ড্রপ হয়ে আবার ইয়ে করে, মানে আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কমান্ড লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। তাহলে আমাদের ডাটাটা ইয়ে হয়ে গেল, মানে প্রথম ড্রপ হয়েছে, আপডেট হয়ে গেল আর কি। আমি যদি রিফ্রেশ দেই তাহলে কি আসছে, নেম, ডেসক্রিপশন, ইমেল সবগুলো আসলো। এখন আমি এটা এখানে একটা রেজিস্টার করি। এখন একটা রেজিস্টার যদি করি, ধরেন আমি দিলাম রেজিস্টারে কামাল, ডেসক্রিপশন দিলাম দিস ইজ এ কি দিস ইজ এ প্রোফাইল ফর ব্লগ ওয়েবসাইট। একটা ইমেজ দেই, ইমেজটা যেহেতু আমাদের আপডেটও করতে হবে, সেক্ষেত্রে আমি আপাতত একটা ইমেজ দিলাম, দিয়ে আমি এখানে একটা ইমেল দিলাম, আমি একটা ইমেল দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8 দুইটাই, 1 থেকে 8 দুইটা দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন রেজিস্টারে ক্লিক করি, আচ্ছা তাহলে আমাদের এখানে কি আসছে, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন ডাজ নট এক্সিস্ট। আচ্ছা এখানে আমাদের এটা আসলো কেন, যদি আমি একটু ইয়ে করি, ভুল হয়েছে হয়তোবা আমার, এরর মেথড গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, আমি এখান থেকে এটা কপি করি। আর এটি আমার এখানে ডট, 3টা ডট দিছি, মাঝখানে ইয়ে দিছি, হ্যাঁ ঠিক আছে। তো রেজিস্টার, এটা আমি রিপ্লেস করে দিলাম, অরিজিনাল এক্সটেনশন এখানে পাস করে দিলাম। আচ্ছা আর এখানে ইমেজটা আমাদের ইয়া করতে হবে, এই যে এখানে ইমেজ দিছি, ইমেজটা ইউজ করতে হবে, ইন্টারভেনশন যে ইমেজটা দিছিলাম সেই ইমেজটা ইউজ করতে হবে। ইমেজ দিয়ে দিলাম। আর আমাদের ইয়াতে রেজিস্টার ব্লকে মাল্টিপার্ট ফর্ম ডাটা দেওয়া আছে। আচ্ছা এখন আবার রিফ্রেশ করি, কোনো ডাটা অ্যাড হয়েছে কিনা চেক করি, অ্যাড হয় না, যেহেতু এরর আসছে। আচ্ছা এখন আবার রিফ্রেশ দিলাম, সেম দিলাম, নাকি দিলাম দিস ইজ এ প্রোফাইল ফর ব্লগ ওয়েবসাইট। ইমেজটা দিলাম, আর এখানে দামি একটা ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে রেজিস্টার ক্লিক করলাম। আচ্ছা এখন কি আসছে, এখন আসছে কোয়ালিটি মাস্ট রেঞ্জ ফ্রম 0 to 10, রিসাইজ করছি 100/100। আচ্ছা এই কোডটা এখানে একটু কনফ্লিক্ট করতেছে, আমি কোডটা একটু পুরনো একটা ওয়েবসাইট থেকে দেখে আসি, মানে পুরনো একটা টাস্ক থেকে। আমার গিটল্যাবে গেলাম, আমার অ্যাকাউন্টের কোথাও হয়তো একটু মিস্টেক করছি, যার কারণে এখানে একটু ইয়ে আসতেছে, এরর আসতেছে। এরর আসাটা ভালো, কি কারণে এরর আসতেছে আমরাও জানলাম। রিয়েল এস্টেট কই, রিয়েল এস্টেট আমি ইউজ করছিলাম ইন্টারভেনশন ইমেজ, বেশি দিন হয় নাই, 2 বছর আগে আর কি। আচ্ছা এখান থেকে গেলাম অ্যাপে, অ্যাপ থেকে গেলাম কন্টেনারে, এসটিটিপি কন্ট্রোলার ব্যাকএন্ড,
প্রোফাইল কন্ট্রোলার গেলাম, প্রোফাইল কন্ট্রোলারে যে আমি এটা এখান থেকে কপি করি, কপি করলাম, রেজিস্টার এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করা ইমেজ রিকোয়েস্টের ফাইল, ফাইল নেম দিলাম আমারটা ইমেজ, তারপরে নেম জেনারেট করলাম, হেক্সাডেসিমাল দিলাম, ইউনিক আইডি দিলাম, ইউনিক আইডি দেওয়ার পরে কম্পিউটেশন করলাম, ইমেজ দিলাম, গেট অরিজিনাল এক্সটেনশন দিলাম, ম্যাক ইমেজ করলাম, ভেরিয়েবল ইমেজ দিলাম, রিসাইজ দিলাম 150 সেভ করলাম, ব্যাকএন্ড অ্যাসেট ইমেজ পরে ডট, আচ্ছা এখানে দিছি কি, এখানে হবে ডট, ডট দিলাম, তারপর সেভ ইউআরএল করলাম, কোলন পাত্রা দিলাম, পাত দেওয়ার পর এখানে আবার ডট হবে, কেটে দিলাম। আচ্ছা এখন আবার যাই দেখি এখন আবার কি এরর আসে, ওইটাতে আমি রিফ্রেশ করলে ওই ইয়াটা হইতো, তবে আবার ডাবল হয়ে যেত হয়তো, বা আসে নাই, কোনো কিছু আসে নাই। তাইলে এখানে আমি দিলাম কামাল, দিস ইজ এ প্রোফাইল ফটো ফর ব্লগ ওয়েবসাইট, একটা ডেসক্রিপশন দিলাম, এর ভিতরে আমি একটা আবার ডামি একটা ইমেজ দিয়ে দিলাম, এখানে নেম দিলাম, আবার আগের মতোই ইমেল টিমেল সবগুলো আগের মতোই আমি আবার ফিল আপ করলাম, ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা এখন আসতেছে কি ব্যাক ইন অ্যাসেট ইমেজ ক্যান নট রাইট ইমেজ ডাটা টু পাথ, মানে আমার পাত্রা পাইতেছে না, এখানে আমি একটা স্ল্যাশ বেশি দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই দেখি ডাটাবেজ অ্যাড হয়েছে কিনা, ডাটাবেজ অ্যাড হয় নাই, কোনো অ্যাড পাবলিকে গেলাম, ব্যাক ইনটে গেলাম, অ্যাসেটস ইমেজেস, এখানে কিন্তু আমার ইয়া অ্যাড হইতাছে ইমেজ, আমি এটা রিমুভ করে দিলাম। আচ্ছা তাহলে এখানে আমি এটা BACKEND ব্যাকএন্ড, ব্যাকএন্ড অ্যাসেট ইমেজ সেভ করলাম, আর বাকি কোডগুলো ঠিক আছে, নেম রিকোয়েস্টের নেম, ডেসক্রিপশন রিকোয়েস্টেড ডেসক্রিপশন, ইমেজ ইমেজেস সেভ ইউআরএল, ইমেল পাসওয়ার্ড, এগুলো ঠিক আছে। আচ্ছা এখন আবার এরর কি আসে, আবার ব্যাগে গেলাম, আবার আমি একটু হার্ড রিফ্রেশ দিছি, আমি কামাল আবার সেভ রাখলাম, দিস ইজ এ টেস্টিং ওয়েবসাইট প্রোফাইল, দিলাম এই ইমেজটা, আবার সেম জিনিসটা আবার ইনপুট দিলাম, সেম ফিল্ডগুলো আবার ইনপুট দিলাম 1 থেকে 8, এখন আমি আবার রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা এখন রেজিস্টারে ক্লিক করার পরে রেজিস্টার হয়েছে কিনা, ডাটাবেজে গেছে কিনা, এবং এই স্টোরে গিয়ে আমাদের ইমেজটা স্টোর হয়েছে কিনা চেক করতে হবে। সেক্ষেত্রে আমি ইউজারে এখন রিফ্রেশ করলাম, ইউজার রিফ্রেশ করার পরে হ্যাঁ আমাদের নেম আসছে, ডেসক্রিপশন আসছে, ইমেজ আসছে, ইমেল আসছে, পাসওয়ার্ড সব কিছুই ঠিকঠাক মতো ডাটাবেজে আসছে, আর লোকাল হোল্ডারে এখানে ইমেজ আসছে। তাইলে এখন আমার কি করতে হবে, যেহেতু আমি এখানে এখন ড্যাশবোর্ডে ঢুকে গেছি এবং এখানে নেম এবং ইমেজটা এখানে আছে, তাইলে আমি এটা কোথায়, হেডারে, আমি যদি এখন
হেডারে যাই, ভিউ ব্যাকএন্ড অ্যাডমিন হেডার। হেডারে এখানে গিয়ে আমি নেমটা চেঞ্জ করে দিলাম, মানে এখানে ডাইনামিক দিয়ে দিলাম আমি অথ এউটিএস অথ স্কোপ রেজুলেশন ইউজারের নেম, ইউজারের নেম দিয়ে দিলাম। ইউজারের নেম দিয়ে এখন আমি রিফ্রেশ করলে আমার ইউজারের নেমটা দেখাবে। কি দেখাইলো? আনডিফাইন সাপোর্ট ফ্যাসেট অথ এউটিএস অথ ইউজার অথ ইউজারের নেম, ভুল হচ্ছে, অথ ইউজার নেম। আমি এটাকে রিফ্রেশ করে দিলাম, এই যে আমার নেমটা এসে পড়ছে এখানে। এখন ইমেজটা চেঞ্জ করতে হবে, আর প্রোফাইলে যখন আমি ক্লিক করব তখন সেটা আমাকে আপডেট করতে হবে। তাহলে আমি এখন কি করব, প্রোফাইলটা কতটুকু হয়েছে ভিডিওটা, 32। আচ্ছা, আমি প্রোফাইলটা ক্লিক করি, প্রোফাইলটা পর্যন্ত যাই, দেখি কতটুকু করা যায়। আর এখানে ইমেজ আছে, ইমেজটাও চেঞ্জ করতে পারি এখান থেকে। এখানে দিয়ে দিলাম কি দিব, অ্যাসেট, ইমেজ যেহেতু আছে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে হবে অথ ইমেজের নেম, এটা আছে নেম, ওইটা হবে ইমেজ। অথ নেম ইমেজ। আচ্ছা, এখন অ্যাসেট, অ্যাসেট দিলাম, ইমেজ, দেখে আসে কিনা। আচ্ছা, এই যে আমাদের ইমেজটা এসে পড়ছে, তাহলে কি হইলো, ইমেজ আসলো এবং নেম আসলো। এখন আমরা প্রোফাইলে ক্লিক করলে আমাদের নিজস্ব প্রোফাইল নিয়ে যাবে, সেটা হলো প্রোফাইলটা আপডেট করার জন্য। তো আমাদের কিন্তু অলরেডি একটা প্রোফাইল থাকার কথা, কারণ ব্রিজে প্রোফাইল আছে, এই যে আমাদের প্রোফাইল এটা আছে। এখন এটাকে কাস্টমাইজ করা যায়, অথবা আমাদের যে অ্যাডমিনের জন্য যে টেমপ্লেটটা নিছি ওইটাকে করা যায়। তাহলে অ্যাডমিন টেমপ্লেটটাকে আমি কাস্টমাইজ করব পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো